কৃষক প্রজা আন্দোলনে এ কে ফজলুল হকের ভূমিকা। শেরে বাংলা নামে পরিচিত এ কে ফজলুল হক ছিলেন বাংলার রাজনীতির এক অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। কৃষকদের জীবনমান উন্নয়নে তার অবদান অসামান্য। তিনি কৃষক প্রজা পার্টি গঠন করে কৃষকদের জন্য আলাদা করে কাজ করার সিদ্ধান্ত নেন। এ কে ফজলুল হক, এডওয়ার্ড কাজী ফজলুল হক, ছিলেন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এবং কৃষক প্রজা আন্দোলনের অন্যতম অগ্রদূত। তার ভূমিকা কৃষকদের স্বার্থ রক্ষা, ভূমি সংস্কার এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। নিচে কৃষক প্রজা আন্দোলনে এ কে ফজলুল হকের কিছু প্রধান অবদান উল্লেখ করা হল। কৃষক প্রজা পার্টি। ১৯২৯ সালে ফজলুল হক কৃষক প্রজা পার্টি গঠন করেন। এই দলের মূল লক্ষ্য ছিল কৃষকদের অধিকার আদায় করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। পার্টির স্লোগান ছিল, লাঙ্গল যার জমি তার, ঘাম যার দাম তার। কৃষক আন্দোলনে ফজলুল হকের ভূমিকা। কৃষকদের মুখপাত্র ফজলুল হক কৃষকদের আওয়াজকে সরকারের কাছে পৌঁছে দিতে সক্ষম হন। জমিদারি ব্যবস্থার বিরোধিতা। তিনি জমিদারি ব্যবস্থাকে দায়ী করে কৃষকদের দুর্দশার জন্য এবং এই ব্যবস্থার বিলোপের দাবি জানান। কৃষকদের জন্য আইন। ফজলুল হকের নেতৃত্বে কৃষকদের স্বার্থে অনেক আইন করা হয়। শিক্ষা ও স্বাস্থ্য। তিনি কৃষকদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের জন্যও কাজ করেন। ফজলুল হকের অবদানের ফলাফল। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। কৃষক আন্দোলন জোরদার হওয়া। কৃষকদের জীবনযাত্রার মান কিছুটা উন্নতি। জমিদারি ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়া। ১. কৃষকদের অধিকার সচেতনতা। এ কে ফজলুল হক কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে কৃষকদের অধিকার ও দাবি নিয়ে সচেতনতা সৃষ্টি করেন। তিনি কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন জনসভা ও বৈঠক আয়োজন করেন, যেখানে কৃষকদের সমস্যা ও তাদের সমাধানের পথ নিয়ে আলোচনা হয়। ২. ভূমি সংস্কার। ফজলুল হক বিশ্বাস করতেন যে, কৃষকদের ভূমি অধিকার নিশ্চিত করা গেলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব। এ কারণে তিনি ভূমি সংস্কারের জন্য কট্টরপন্থী পদক্ষেপ গ্রহণের অ্যাডভোকেট হন এবং কৃষকদের মধ্যে ভূমির মালিকানা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন। ৩. কৃষক লীগের প্রতিষ্ঠা। ফজলুল হক কৃষকদের সংগঠিত করতে কৃষক লীগ প্রতিষ্ঠা করেন, যা কৃষকদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রদান করে। এই সংগঠন কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। ৪. রাজনীতিতে কৃষকদের অন্তর্ভুক্তি। তিনি কৃষকদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব দেন এবং তাদের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেন। ফলে কৃষকরা নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখতে সক্ষম হন। ৫. ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলন। এ কে ফজলুল হক ব্রিটিশ সরকারের বিপক্ষে বিভিন্ন আন্দোলনের অংশ হিসেবে কৃষকদের সমর্থন জোগাতে কাজ করেন। তিনি কৃষকদের শোষণ এবং দুর্যোগের বিরুদ্ধে একটি যৌক্তিক দরকারি দৃষ্টিকোণ তুলে ধরেন। ৬. আবেগ ও সাংস্কৃতিক পরিচয়। তিনি কৃষকদের মধ্যে আবেগ এবং সাংস্কৃতিক পরিচয় সংহতির জন্ম দেন, যা আন্দোলনকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যায়। কৃষকদের মধ্যে একতাবদ্ধতা সৃষ্টি করে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। উপসংহার। এ কে ফজলুল হক বাংলার রাজনীতিতে কৃষকদের জন্য একজন সত্যিকার নায়ক হিসেবে বিবেচিত হন। তার অবদানের ফলে কৃষক আন্দোলন জোরদার হয় এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে একটা নতুন দিগন্তের সূচনা হয়। এ কে ফজলুল হক কৃষক প্রজা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন, যা কৃষকদের অধিকার, ভূমি সংস্কার এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার নেতৃত্ব এবং কাজের মাধ্যমে বাংলাদেশের কৃষক সমাজ একটি সংগঠিত রাজনৈতিক শক্তির মর্যাদা লাভ করে, যা পরবর্তী সময়ে তাকে একটি নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করে। ফয়েজ এমসিকিউ টপিক বেজড মডেল টেস্ট।